আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ইব্রাহিম পাঠ করি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। ইউনাইট টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে হাদিসটি শুনছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 558 নম্বর হাদিস এই আবু দাউদের মধ্যে বলছেন, এবং 320 নম্বর হাদিস এই তারগিব ওয়া তারহিবের বর্ণনায় আসছে যে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি পবিত্রতার সহিত পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো, ইলা সলাতিন মাকতুবাতিন, সালাত আদায় করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো পবিত্রতার সহিত, ওযু করে যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আজরুহু ফা আজরিল হাজ্জিল মাবরুর, তাহলে ওই ব্যক্তিকে ওই রকম নেকি দেওয়া হবে যে ব্যক্তি ইহরামধারী হাজির নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অনেক সময় আমরা দেখি বাড়িতে সুন্দর অজুর ব্যবস্থা থাকে বা অজুর ব্যবস্থা সুন্দর আছে, এই রকম সুন্দর ব্যবস্থা থাকার পরেও অনেক মানুষ মসজিদে চলে আসে অজু করার জন্য, কিন্তু তারা এই হাদিসের উপর এই হাদিসটা তারা জানে না। এই জন্য আজকে থেকে আমরা চেষ্টা করব, এই হাদিসটা যখনই আপনার সামনে যাবে, ইউনাইট টিভির পেজে হোক বা ইউনাইট টিভির আইডিতে হোক বা ইউনাইট টিভির যেখানেই হোক না কেন, বা যেখানেই আপনি এই হাদিসটা শুনতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করে যদি কোনো ব্যক্তি সালাতের জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে ওই ব্যক্তিকে এই রকম নেকি দেওয়া হবে যে একজন ইহরামধারী হাজির নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা এই কাজ কখনো করব না, যাই মসজিদে গিয়ে অজু করব, যাই আমরা মসজিদে তো অজুখানা সুন্দর টাইলস দিয়ে বানিয়ে দিয়েছে, তাহলে আমরা অজু না করলে কে অজু করবে? জি না, এই কাজ কখনো করবেন না। আপনারা যদি ইহরামধারী হাজির সমপরিমাণ নেকি আপনার আমলনামায় যুক্ত করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিজ বাড়ি থেকে অজু করে তারপরে আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।